ব্রাসেলসে পর্দা নামল ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের, তবে রেখে গেল গভীর রাজনৈতিক ফাটল। ইইউর প্রস্তাবিত 2 ট্রিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদী বাজেট নিয়ে ব্রাসেলসে মুখোমুখি অবস্থানে ছিল সদস্য দেশগুলো। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো ধনী দেশগুলো যেখানে খরচ কমানোর পক্ষে, সেখানে সাদার্ন ও ইস্টার্ন ইউরোপের দেশগুলো কৃষি ও আঞ্চলিক খাতে বরাদ্দ রাখার সমর্থনে। বাজেট ছাড়াও এবারের সম্মেলনে বড় বিতর্ক ছিল ইইউ এর বাইরে অভিবাসী ফেরত কেন্দ্র স্থাপন নিয়ে। ফ্রান্স ও স্পেন এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করলেও 19টি দেশ দ্রুত এর বাস্তবায়ন চায়। তবে ইউক্রেন যুদ্ধ অবসান ও ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউরোপের নিজস্ব অবস্থান নিশ্চিতের বিষয়ে একমত ইইউ নেতারা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ইইউর বাকি রাজধানীগুলোকে না জানিয়েই ক্রেমলিনের সাথে যে গোপন কূটনৈতিক যোগাযোগের লাইন খুলেছেন তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জোটে। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপকে সমর্থন করে মনে করিয়ে দেন, ইউক্রেন সংকটের যে কোনো স্থায়ী সমাধানে ইউরোপকে নিজের স্বার্থেই আলোচনার মূল টেবিলে থাকতে হবে। আমেরিকার উপর ভরসা করে বসে থাকলে চলবে না। আমরা কোনো মধ্যস্থতাকারী নই, আমরা ইউক্রেনের পাশে আছি। তবে যখনই কোনো শান্তি আলোচনা হবে, ইউরোপিয়ানদের সেই টেবিলে থাকতে হবে, কারণ এখানে ইউরোপের নিজস্ব স্বার্থ জড়িত। ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর সেখানে নিজস্ব ও কার্যকরী ভূমিকা থাকবে। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে বড় অংশ জুড়ে ছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আমেরিকা ইরান নতুন চুক্তির প্রভাব। বিশেষ করে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে একটি যৌথ নৌমিশন গঠনের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন নেতারা। এছাড়া ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ইসরায়েলকে বর্ণবাদী বৈষম্যের দেশ সাউথ আফ্রিকার সাথে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আয়ারল্যান্ড কালাসের পাশে দাঁড়ালেও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স তীব্র বিরোধিতা করেছেন। প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা বা কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব নাকচ করে দেন মার্স। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি যেন দক্ষিণ লেবাননেও কঠোরভাবে কার্যকর থাকে, সেটি এখন অত্যন্ত জরুরি। আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও বলেছি ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে। তবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব জার্মানি সরকার সরাসরি প্রত্যাখ্যান করছে। ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান আর মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনের তাগিদের মধ্য দিয়েই শেষ হল 2026 সালের এই মহাসম্মেলন। বিরোধপূর্ণ নানা বিষয় থাকলেও আগামী অক্টোবরের মধ্যে প্রস্তাবিত মেগা বাজেটের একটি প্রাথমিক খসড়া তৈরিতে সম্মত হয়েছেন নেতারা, যা চূড়ান্ত রূপ পাবে চলতি বছরের শেষ নাগাদ। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।